কোচবিহারে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি গ্রেফতার। বাগডোগরা বিমানবন্দর থেকে অভিজিৎ দেবভৌমিককে আটক। প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক গ্রেফতার। কোন কোন মামলায় পদক্ষেপ? জানা যায়, বুধবার দুপুরে বাগডোগরা বিমানবন্দর থেকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক হিপ্পিকে গ্রেফতার করা হয়েছে। এরপর তাকে কোচবিহার কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। খবর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল তাকে আদালতে তোলা হবে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর একের পর এক তৃণমূলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার গ্রেফতার হলেন কোচবিহারের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। এই ঘটনাকে ঘিরে জেলা জুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। অভিজিৎ দেবভৌমিকের বিরুদ্ধে ঠিক কোন কোন মামলা এই গ্রেফতারি হয়েছে তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে। এ বিষয়ে তার পক্ষের আইনজীবী জানান, একাধিক মামলার ভিত্তিতে এই গ্রেফতারি হয়েছে। তিনি মামলাগুলির বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং আইনি লড়াই আদালতেই হবে বলেও জানান। এদিকে এই গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আগামীকাল আদালতে তোলার পর মামলার পরবর্তী অগ্রগতি কোন দিকে যায় সেদিকেই নজর থাকবে সকলের। ডিজিটাল নিউজ 24/7 এর পর্দায় দেখা হবে কালকের বিশেষ প্রতিবেদনে। তোমাদের জন্য ভালো করেছে, আমাদের জন্য এখন সবার মনে হচ্ছে খারাপ। বলবো কেন কি মনে হচ্ছে? কেন কিচ্ছু মনে হচ্ছে না। এখন কিচ্ছু বলতে পারছি না। মামলায় গ্রেফতার করা হলো কিছু বলেছে? এখন কিচ্ছু বলতে পারছি না। কিচ্ছু বলতে পারছি না। 108(5), 316(5), 351(2), 35 BNS, read with section 25, 127 Arms Act. আজ দেখা গেছে যে কোচবিহারের যে জেলা সভাপতি, তৃণমূলের জেলা সভাপতি ছিলেন, তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে শিলিগুড়ি যে বাগডোগরা সংলগ্ন এলাকা রয়েছে সেখান থেকে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, নিশ্চয়ই তিনি এমন কিছু কাজ করেছেন যেটা আইন বিরোধী কাজ করেছেন। আমরা এর আগেও দেখেছি যে উনি আমাদের যে দক্ষিণ বিধানসভার ক্যান্ডিডেট ছিল তার উপরেও চড়া হয়েছে এবং অনেক গাড়ি ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন অন্যায় কাজের সঙ্গে যুক্ত, এবং তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। তো স্বাভাবিকভাবে যেটা আইনের কাজ সেটা আইনভাবে চলবে, প্রশাসন যেটা স্টেপ নেওয়ার সেটা প্রশাসন স্টেপ নেবে, সেটা তো আমাদের কিছু বলার নেই। 2025 সালে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা হয়েছে, সেই মামলায় তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে সূত্রের খবর। এই বিষয়ে কি বলবেন? এছাড়াও তো আরও অনেকেই জড়িত রয়েছিল এই হামলার সঙ্গে। সেটা ধীরে ধীরে স্টেপ নিচ্ছে। শুভেন্দু অধিকারীর কনভয়ে যেটা আক্রমণ করা হয়েছে সেটা তো একদম প্রাণঘাতী আক্রমণ। অল্পের জন্য তিনি বেঁচে গেছেন, তো সেটা স্বাভাবিক। যারা এর সঙ্গে জড়িত আছেন নিশ্চয়ই প্রশাসন ইনভেস্টিগেশন করে তার বিরুদ্ধে প্রশাসনিক স্টেপ অবশ্যই নেবে। এবং চাই আমরা যে সমস্ত যে শুভেন্দু অধিকারীর কনভয়ের মধ্যে যে আক্রমণটা করলো, যেভাবে চড়া হলো, এবং যে সমস্ত আসামি যুক্ত প্রত্যেককেই অ্যারেস্ট করা দরকার এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা দরকার। এটা আমরা চাই। অন্যায়ের নিশ্চয়ই শাস্তি হওয়া দরকার, এটা আমরা চাই। ধন্যবাদ দাদা।